নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। ভিডিওটা কিন্তু একদম ছোট্ট হয়েছে, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো ভালো করে, ভালো লাগবে আশা করি। এখানে দেখো ইলিশ মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি, বাড়িতে এনে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে একটা থালায় নিয়ে নিয়েছি। আগে কিন্তু আমার বাবা কাকুরা দেখতাম গোটা ইলিশ নিয়ে আসতো বাজার থেকে, আর বাড়িতে মারা আঁশটাকে ছাড়িয়ে নিত আগে, নিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে কানকোয়া টানকোয়া সব ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কেটে নিত। ওটার নাকি টেস্ট আলাদা লাগতো, জানি না আমি সেটা সঠিক, তোমরা জানো নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আর কি রান্না হতো কেটে নিয়ে। দেখো তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু জ্বালাইনি। দেখো মাছগুলোকে একে একে এখানে সাজিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, একদম ছোট্ট ভিডিও, তোমরা না স্কিপ করে দেখো। এর মধ্যে কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে আমি রান্না করব। আমার শ্বশুর বাড়িতেও এটা দিয়ে রান্না করে, আমার শ্বশুর বাড়িতেও এই রান্নাটা দেখেছি এসে, আমার বাপের বাড়িতে ছোটোবেলার থেকে এই রান্নাটা দেখে এসেছি, কিন্তু শ্বশুরবাড়িতেও এসেও এই রান্নাটা পেয়েছি আমি একদম সহজ পদ্ধতিতে। আমার ছেলের খুব ফেভারিট এই রান্নাটা। এখানে আমি রাঁধুনি আছে, রাঁধুনি তোমরা চেনো নাকি জানি না। রাঁধুনি আর কাঁচা লঙ্কা আমি শিলনোড়া একটু বেটে নিয়েছি। অল্প হালকা দিবেন, কেননা বেশি দিলে তিতকুটে হয়ে যাবে। হালকা রাঁধুনি আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন, আর যে যতটা ঝাল খাবে সেরকম দেবে। তার মধ্যে সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, কেননা এই তেলেই একটু টেস্টটা আনে আর কি। জানি সরষের তেল বেশি খাওয়া ভালো না, রান্নাটা কিন্তু সরষের তেলেই করার চেষ্টা করবে, সাদা তেলে করলে অতটা টেস্টি আসে না। যে কোনো জিনিস দেখবে কিছু রান্না সরষের তেল সাদা তেলের ব্যাপার থাকে, তোমরা জানো কি না জানি না, এটা আর কি আমরা খুব জানি। তার মধ্যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে, কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দেখো জ্বালিয়ে দিয়ে এখানে একটা চাপা দিয়ে দিব, ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো আমি ঢাকনাটা খুলে দেখি এক পাশটা আর কি সেদ্ধ হয়ে গেছে। মাছটা কিন্তু একটু ভাপে হবে শুধু। এখন মাছগুলোকে উল্টে দেবো একটু ওই পাশটা ভালো করে হওয়ার জন্য। এখানে তোমরা একটু মেখে নিয়েও করতে পারো, আমি আর মাখলাম না, একদম সহজ পদ্ধতিতেই করে নিলাম। মাছগুলো উল্টাতে পারছিলাম না, এত বড় বড় মাছ, উল্টাতেই পারছিলাম না। পিসগুলো খুব দুর্দান্ত বড় বড়। তোমরা তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, মাছের পিসগুলো দুর্দান্ত বড় বড়। দেখো সবগুলো মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। অনেকটাই আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে রান্না, কোনো ঝামেলা নেই। মাছগুলো আমি আস্তে আস্তে আগে তুলে নিলাম। খুব নরম মাছ তো, ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম, একদম কাঁচায় রান্না করলে এটার বেশি টেস্ট হয়, ভেজে করলে কিন্তু অত টেস্টটা আসবে না। ইলিশ মাছে কিন্তু ভাজা দিয়ে মাছের তেল দিয়ে গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমি এখন রান্নাটা একদম রেডি, আমার একদম রেডি। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ছেলেকে আমি বেরও দিচ্ছি খাবারটা দুপুরবেলা। দেখো ইলিশ মাছের একটা পিস দিয়ে দিয়েছি, ও একটা খেয়ে আর খাইনি। আমি ভাবছি 2-3টা খা, তোর এত ফেভারিট, মা ভাত কম খা ইলিশ মাছ বেশি খা। বলে কি না, একটাতেই আমার হয়ে গেছে, আর লাগবে না। আর একটা হাফ খেয়েছিল, 1.5টা আর কি খেয়েছিল। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এইভাবেই পাশে থেকো তোমরা। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ইলিশ মাছটা দুর্দান্ত হয়েছিল খেতে, আমার ছেলে বলেছে আর কি মা দারুণ হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, টাটা বাই বাই, ভালো থেকো, টাটা।